আপনি সঠিক গ্যাস পাচ্ছেন না, আপনি গ্যাস কম আছে 1 কেজি 1.5 কেজি প্রত্যেকটায়। এই সমাধানও আছে, শুনবেন? বলেন। এই সমাধান আছে, আপনার প্রত্যেকটা ডিক্লিয়ার দিয়ে দিতে। আমি আপনি তো আর পারবো না, বলছি আমি উপর থেকে ডিক্লিয়ার আসতে হবে। গ্যাসে বিক্রি যারা করবে তাকে পালা থাকতে হবে, বুঝলেন? পালায় গ্যাস মাইফিয়ে দেবে। আচ্ছা, এটা কোন সিস্টেম? এইটাই এখন যদি বলি তাহলে কইবে গ্যাস নেওয়া লাগবে না, তাই না? এই সিস্টেমটা হইলো পালায় গ্যাস মাইফে দেবে। এবং এই সাথে আরো একটা কাজ করা লাগবে আপনার। আপনি একটা বাড়ি দিয়ে খাতা নিয়ে আসবেন, একটু কষ্ট করেন, সোজা বানাই থেকে যাবেন। চোর ধরবেন, আপনি দৌড়বেন না। আপনি না দৌড়িতে পারলে চোর ধরবেন কেমনে? আচ্ছা, আপনি একটা খাতা নিয়ে আসেন, গ্যাস কয় কেজি হয়েছে সিলিন্ডার সহ? 22 কেজি। লেখ, তুই খাতায় লেখ, আমি লেখবো না। লেখলাম। এবার সিলিন্ডার যখন খালি হবে ওই খাতা নিয়ে সিলিন্ডার মাপাবেন। এবার দেখ তুই সিলিন্ডার কত কইছিলি আর কত হয়েছে দেখ, তাহলে গ্যাস কতটুকু কম। ওই টাকা ফেরত দে। ও আচ্ছা, কথা বুঝলেন? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আনকমন কথা বলেছেন। হ্যাঁ, তা ঠিক আমরা আছে। কষ্ট করব না। এখন মনে করেন আমি কষ্ট করি, আপনি কষ্ট করেন, আমাকে খুব কষ্ট লাগে যে 1500-1600 টাকা একটা গ্যাস শেষ হয়ে যায়। কিন্তু যারা ফাঁকে টাকা ফুদিয়ে ইনকাম করে তাকে কষ্ট হয় না, তারা খালি ফোন মারিয়ে গ্যাস একটা দিয়ে যা, তারা এই হিসেব করবেন না। করবেন না, আসলে আমরা যে গ্যাসগুলা কিনি তো আমরা কিন্তু প্রকৃত ওজন জানি না আসলে হ্যাঁ, কতটুকু কি গ্যাস দিচ্ছে হ্যাঁ। কিনা। আসলে দর্শক ভাইরা, আর রফিক ভাই কিন্তু খুব ভালো কথা বলেছেন। এটা অ্যাকচুয়ালি আমাদের সবারই মনের ভিতরে প্রশ্ন থাকে যে আসলে গ্যাসটা কম দিচ্ছে কিনা। কম তো অবশ্যই দেয়, আপনি মাইফে দেখেন, আমি তো মাপছি।